আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া। আজকেও আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা না টেনেই দেখবেন। আজকে আমরা একটু টেইলার্সে যাওয়ার জন্য বের হলাম দুজনেই। পাশাপাশি একটু ফুচকা খাবো, প্লাস কিছু বাজার আছে সেগুলোও করে নিয়ে আসব। যাই হোক, আমরা বাসা থেকে বের হলাম। হওয়ার পর প্রতিদিনের মতোই লিফটে উঠে একটু দুজনকে দেখতেছিলাম। এই তো আমরা লিফট থেকে নেমে এখন বাসা থেকে বের হব। বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিলাম মাজার যাওয়ার উদ্দেশ্যে। আমি মূলত মাজারের ওখানে একটা টেলার্স আছে, ওনার কাছেই সব ধরনের ড্রেস দিয়ে থাকি। উনি মোটামুটি ভালোই সেলাই করে। যাই হোক, এই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই রাস্তায় এত পরিমাণে পানি জমে মনে হচ্ছিল যে আমরা সমুদ্রে আসছি। দুইজনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর পানিগুলোকে নিয়ে ফাজলামো করতেছিলাম। যারা এই রোডে বসবাস করে তাদের জন্য বর্ষাকালটা মানেই দুর্ভোগের। তারপরেও কি করার, মেনে নিয়ে থাকতে হবে। কারণ ঢাকা শহরের কিছু সংখ্যক এলাকা ছাড়া প্রতিটা রাস্তারই এরকম অবস্থা। যেমন মিরপুরের দিকেও কিন্তু এমন পানি উঠে ওদিকে বাস চলাচল করতে পারে না। যাই হোক, দেখতে দেখতে আমরা টেইলার্সে চলে আসলাম। এখানে এসে দেখি টেইলার্স চা খেতে গেছে। আমরা একটু ওনার জন্য ওয়েট করতেছিলাম। তারপর উনি আসলো, আসার পরে আমি ড্রেসগুলো আর কি দিতেছিলাম। মূলত এগুলো আমার আম্মুর ড্রেস। ইনি মোটামুটি ভালোই সেলাই করে, এনার ড্রেস সেলানো আমার অনেক পছন্দের। আমি আরও অন্যান্য জায়গায় ড্রেস সেলাইতে দিছিলাম, বাট অতটা পছন্দ হয় নাই। বাট মজুরি অনেক নেয়, ইনি মজুরি কম নেয়, বাট এনার সেলাইগুলো অনেক ভালো। এই তো সব মাপ দিচ্ছিলাম আর উনি ভালোভাবে চেক করে নিচ্ছিল যে কোথাও কোনো ছেঁড়া ফাটা আছে কি না। যাই হোক, উনি মাপগুলো সুন্দরভাবে নিচ্ছিল। আচ্ছা, উত্তরার মধ্যে ভালো টেইলার্স কোথায় আছে? আমি তো রাজলক্ষ্মীতে দু একবার দিছিলাম ড্রেস, বাট অতটা পছন্দ হয় নাই। ওনারা মজুরি অনেক রাখে, আপনার ড্রেস সেলানোটা বেশি একটা পছন্দ হয় নাই। যদি কারো সন্ধানে থাকে আর আমার ভিডিওটা যদি দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উত্তরার মধ্যে কোথায় ভালো টেইলার্স আছে। এই তো আমরা টেইলার্সে ড্রেস দেওয়ার পর একটু মাজারে আসছিলাম ফুচকা খাওয়ার জন্য। এখানকার ফুচকাটা মোটামুটি ভালোই খাওয়া যায় অন্যান্য দোকানের থেকে। এখানে ৩-৪টা দোকান আছে, তার মধ্যে আমি যে এই স্টলটাতে বসছি, এই স্টলটার ফুচকাগুলো একটু মজা আছে। আর এনাদের টকগুলো অসাধারণ। এনাদের টকগুলো অন্যান্য দোকানের থেকে এই টকটা বেস্ট। আপনারা যদি এদিকেই কখনো আসেন তাহলে একবার ট্রাই করে যাবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, ফুচকার জন্য ওয়েট করতেছিলাম। আজকে ওই আঙ্কেল নাই, এই পিচ্চিটা আছে, যার জন্য একটু দিতে লেট হচ্ছে। আঙ্কেল থাকলে অত লেট হইতো না। যাই হোক, অনেক অপেক্ষার পর এই তো আমার ফুচকা চলে আসলো। ফুচকাটা দেখে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, বাট খেতে অনেক মজা ছিল। ফুচকাটা খাওয়ার পর আমরা একটু মাজারের ভিতরে গেলাম হাঁটার জন্য, যে একটু হেঁটে তারপর বাসায় চলে যাব কিছু বাজার করে। এই মাজারে প্রতি বছর ডিসেম্বরে এক একটা করে ওগুলোকে কি জানি বলে প্রোগ্রাম হয়, বাট ওইগুলো আমার পছন্দ না তেমন একটা। আর মাজারে বিশেষ করে অনেকেই আসে মানত করার জন্য, সেটাও আমার পছন্দ না। যা চাবো আমরা আল্লাহর কাছেই চাবো, তাই না? যাই হোক, এক একজনের এক একটা ইয়ে। আর মাজারের ওই সাইডে একটা পুকুর আছে, ওখানে আমি দেখেছি অনেকেই পা ধুচ্ছে, অনেকেই উজু করতেছে, আবার অনেকেই থুথু ফেলতেছে। এটা দেখে আমার কাছে একটু অন্যরকম লাগলো। পুকুর, নদী তো না যে সব কিছু চলে যাবে। যাই হোক, যে যেটাকে মানে আর কি। এই তো আমাদের মাজার ঘোরা এখন শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তার মাঝখানে আমরা এখানে কিছু ফল, তারপর সবজি এগুলো কিনে নিয়েছিলাম। কেনার পর এই তো আমরা বাসায় চলে আসছি। আর সবজি কেনারটা তখন আপনাদেরকে দেখানো হয় নাই, তাই আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাই দিলাম। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।